মাছগুলি দেখা কি সাইজ, অনেক বড় বড় মাছগুলি, অনেক বড় সাইজ কিন্তু ওয়াল। আজকে ঘুমের তুটলাম হইতেছে 10টা বাজে। এখন আজকে উঠতেই একটা জিনিস ঠিক করে নিয়েছি যে আজকে থেকে টোটাল 7 দিন চিনি ছাড়া থাকবো। এখন চিনি ছাড়া বলতে নো সুগার চ্যালেঞ্জ, ওই যে যেটা দিয়া এই ভিডিওটি শুরু করছিলাম, ফাইনালি ভাবছি যে ওটাই শেষ করবো। এখন চিনি ছাড়া বলতে ন্যাচারাল যেটি সুগার ওটি তো খামো, সমস্যা নেই, মানে যেটি প্রাকৃতিক ভাবে আইতেছে, কিন্তু যেটি হইতেছে ন্যাচারাল না, আর্টিফিশিয়াল, যেমন বিস্কুট আছে, আইসক্রিম, চকলেট, তারপরে হইতেছে কোকা কোলা, এইডি এমনি কিছু কিছু জিনিস আনতে বাদ যাবো যেটা খাইতে পারবো, যেমন দই খাইতে পারবো, মিষ্টি দই, ওটা হেলদি আছে, ওটা খাওয়ান যাবো। আর ব্রেড, সাদা ব্রেড, মানে ক্রিম ছাড়া ওইসব ব্রেডও খাওয়ান যাবো। কিন্তু যেটির মধ্যে আবার ওই যে কি জানি করে রে, মানে মিষ্টি মিষ্টি যে থাকে মোরব্বার মতো, ওটি আবার খাওয়ান যেত না। তো দেখি চালু করি, কন্টিনিউ করি। আজকের থেকে শুরু হইলো নো সুগার চ্যালেঞ্জ ডে 1। দেখি কতটুকু কন্টিনিউ করতে পারি, কিন্তু এবার ইচ্ছা আছে পুরো 7 দিনই পূরণ করবো। তো এই যে ডিম বাজাইছি, এখন হইতেছে এটির উপরে ডাল নিতেছি, দেন তো আর 1-2 চামচ দেন। তো এখন হইলে আমি এটা চা দিয়ে খাইতাম হইলে, কিন্তু যেহেতু নো সুগার চ্যালেঞ্জ, তো বাসা থেকে এখন ডিম ডাল এইসব দিয়ে খাইতে হইব, আর নয়তো বাজিয়ে না খাইতে হইব। গরম উত্তর না করলাম। আচ্ছা তাহলে রাইখালি। তো এটার লেগে ভালো বকা খাইছি মার থেকে। তো জামু ভার্সিটি রেডি হয়েছি, এখন বাসার থেকে কইতাছে যে এডি নদীর পাড়ে মিল্লা দিছিল, এডি লয়ে আইগা। তখন লয়ে যাইতেছি, বাসায় যে দিয়া পরে ভার্সিটির লেগে বাইরে যাবো। সাইদুরও কইছিলাম আজকে আমি সকালবেলায় যাবো, কিন্তু যাইতে পারিনি, হয়তো পুরো চিন্তা রয়েছে গেলে কোন বাসটা জানি যায়। 1 hour later. এখন পর্যন্ত আর কোনো সুযোগ পাইনি চিনি খাওয়ার লেগে, আর খাওয়া হয় নাই। তো 2টা কাজ ছিল, 2টা কাজ শেষ করলাম। আজকে ভার্সিটি আইতাম নইলে, কারণ আজকে কালী পূজা, কিন্তু একটা কুইজ আছে ক্লাস টেস্ট, ওইটা দেওয়ানোর লেগে মূলত আইছি। আর পড়ার কথা জিজ্ঞেস না, পড়ি নাই, ভাল লাগে না পড়তে, মানে কি করার। কোডিং করতে মোটামুটি ভালোই লাগে, কিন্তু ওই মুখস্থ পড়া বইরা হেডি আবার খাতায় লেখা, এটি ভাল লাগে না, এদিকে পড়িনি, ওই রেস্ট নেই আজকে। সুবাই খাইতেছিল এটা বিস্কুট, তো এটার মধ্যে যেহেতু চিনি আছে, তো আমি প্রথম একটা লইয়াও নিছিলাম হাতে, কিন্তু পরে আবার রাইখা দিয়েছি। অবশ্যই আছে, থাকার তো কথা। চিনি মুক্ত, ওই যে দাদা আয়া পড়ছে। আমারে আনায় সকালবেলা আনায় আহে নাই কিয়া উমে তুইটা দি মেসেজ দিছে ভাই একটা পাক মেরে দিছে। আচ্ছা ঠিক আছে যা। A few moments later. যেটা খাইনি এটা আমার হাত দা দিল, সুগারের মায়ের বাপ। আচ্ছা গেছে গা। তো আমিও তো সুগারে চলতেছি, খালা খাইলো ডাইরেক্ট চলতেলো না, ওটা খাওয়ার পরে ম্যাচিং হয়েছে, আগে সাদাই ছিল। তো এটি দেখলে নর্মালি আমার লোক সামলায় না, কিন্তু তারপরে এবার দুনিয়া স্তর হয়ে যাক, কিন্তু খাবো আমার কাম দাঁড়ায় থাকে। ঠিক আছে, আচ্ছা পরে কথা বলুন। 15 minutes later. তো দিয়ে এলাম কুইজ, কিন্তু কইলামই তো পড়ি নাই, তাহলে আর ভালো হইব কেমনে। জায়গা সাইদুর আছে লগে, এক্সপিরিয়েন্স কইব আর কি। মাছ খুঁজতেছে, মাছ বাসায় এনতে ধরে নিয়া আর বাইতে রান্না করে খাই। আমি ভাইজিয়া খামু, আপনারা দেখতে পারেন মাছগুলি দেখা কি সাইজ, অনেক বড় বড় মাছগুলি, অনেক বড় সাইজ, কিন্তু ওয়াল। লাভ মারতেছে। আমি আপনাদের দেখাইতেছি কি মাছ সাইজ। এই দেখেন, আপনারা দেখতেই পাইতেছেন এগুলি বোয়াল মাছ, কাতলাও আছে কিছু, রুই কাতলা, বোয়াল, ইলিশ গভীর আছে, ইলিশ গভীর আছে, ইলিশ মাছ সহজে দেখা দেন, একটু লাজুক মাছ। আর আরেকটা মাছ আছে, এটা সবসময় ভিতরে তাকিয়ে। তো ওরা আর কি কোনোদিন মাছ দেয় নাই, তো এনে মাছ চাষ করে, এর লেগে আর কি মাছ দেখতেছে। এই না হাত দিস না, গোবরের পানি, সেটা গোবরের পানি, গোবরে পদ্ম ফুল ফোটে, জানো নি? ওই যে পদ্ম গাছ যখন তুই ভাইরা কার লইতো তো তুই না কইলি ভিডিও কর। ও আর আমগো হ্যাঁ আর 2টা ভাই, কিন্তু আরে আমার হাটার পার হইছে রে। আমার মা কোনটা? সুগার মমি কম হইতেছে, যে এটার মধ্যে চিনি নাই, এর লেগে এটা লইছি, কিন্তু ক্যালোরি ভরপুর আছে, ভাজা পোড়া যায় এর লেগা। ঠিক আছে কর। আর বিষাক্ত, হ্যাঁ বিষাক্ত, বিষাক্ত এর লেগা।
A few inches later. আয়া বললাম ভার্সিটি থেকে ফ্রি হয়ে পড়ছি, কারণ বাস যাইছি না। আর যে কয়বার চিনি ইনটেক করানোর সুযোগ আইছিল আপনার কথা দেখাইলামই, তো এরকমই ইনটেক করার সুযোগ আয় মাঝে মাঝে মনে থাকে, মাঝে মাঝে ভুলে যাই। যেমন ওই বিস্কুটের সময় ভুলে গেছিলাম গা, পরে হঠাৎ মনে হয়েছে, পরে রাইখে দিচ্ছি। তো এরকম আরো যদি কোনো সুযোগ আয় তাহলে দেখা মনে এখন বাসায় যাই, বাসায় যাই খাইতে হইব, খিদা লাগছে। 2টা পরে যদি খাই লইতাম তাহলে আবার খিদা মরে যেত খাইতে। একটু খা এটা কি লাড্ডু। লাড্ডু? না, লাড্ডু চলতো না। এই যে দেখেন, আমি এখনো মিষ্টি খাওয়ানোর অফার পাইছি, আর লাড্ডু আমার পার্সোনালিও পছন্দ, কিন্তু আমি এটা খাইতেছি না। নো সুগার চ্যালেঞ্জ চলতেছে, ঠিক আছে? তো লাড্ডু মাড্ডু মিষ্টি 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 জাতীয় জিনিস চিনি এটি চলতো না। কয়দিন? আপাতত 1 সপ্তাহ লইছি, পরে যদি ভালো লাগে তাহলে আর এটা কন্টিনিউ করবো। ধন্যবাদ। Many hours later. যাইতেছি মন্দিরে, তো আমি একলা না, লগে রবিনও আছে, ওরে আনাইছি। এই যে ওই সবসময় লেট পার্টি, কিন্তু আজকে আইয়ে দিচ্ছি পড়ছে। আচ্ছা জাগা, তো আর যে দাঁড়া লাইট আইলি, আর যে 12 টাকাটা 20 টাকা অগর দিকে তেদিকে না, এটা আমি দিতেছি। কিছু আচ্ছা দাঁড়া দিতেছি, অফ ক্যামেরা দিই। তো দাদা আছে, দাদাই ব্যবসা শেষ করে যাইব। জল খা। আর জল খাওয়ান যায় তো? বস রাখছে? হ্যাঁ, উপাস রাখছে। তো দাদা একটু পরে যাবো ব্যবসা করে, আমরা এখন যেতেছি দেখাই যে তখন দিলে? তো এটাই তো সব জীবনের প্রথম কালী পূজার উপাস, তারপরও একদিক দিয়ে আগায় আছে। আমি কখনো করিনি, মোমবাতি আগরবাতি ধরাইবো, ধরাতেলে ব্লগ মনে কর তরি দিতেছে। লাইফে বহু দিক দিয়ে আগে গেছে ওই ছেলেটা। তুই? তুই? ও আচ্ছা, কর কর, প্রশংসা কর। কি শরম লাগে? না না, প্রশংসা কর, ভালোই লাগে শুনতে। বডিতে আমার দেখা গেয়া। আচ্ছা তারপরে কি জানি আছে। আচ্ছা, ধরার ক। তারপরে পড়ালেখার দিক দিয়ে আমার দিকে আগে, পরে প্রাইভেট ভার্সিটিতে, ভার্সিটি না কলেজে? কলেজ না, ভার্সিটিতে করা। আর আমি করি সরকারি ভার্সিটিতে। কলেজ ইউনিভার্সিটি তোরটা। আচ্ছা যাই হোক, আমি করি সরকারি ভার্সিটিতে, ছেলে পড়ে প্রাইভেট ভার্সিটিতে। টাকার দিক দেওয়া গেয়া বড় লোক, আমি গরিব। আর তারপরে আর কি জানি, শেষ হয় নাই? না না আর বাকি আছে। তারপরে ওয়ার স্মার্ট, না সরি ওয়ার স্মার্ট না, যত দরকারি স্মার্ট। আমি ক্যাশ এটা এ সচ বদলা বলা। বলনা চাইয়ে। 2 hours later. তো আয়া পড়ছি রবীন্দ্র মন্দিরে। তো আমি এতক্ষণ ধরে চিন্তা করতেছি যে আমি রাস্তাতে যে কোনো এক জায়গাতে সেন্টার ফুড লইলাম। পরে আমার হঠাৎ মনে পড়ছে যে আমি নো সুগার চ্যালেঞ্জ আছি, এখন এই ফাঁস গিয়া সিএম ফাঁস গিয়া বেটা। আসলে ভাইসে গেছি। তো গলা পুরো শুকিয়ে যেতেছে, সারাদিনে 1 ফোঁটা পানিও খাইনি। জল। সরি জল, 1 ফোঁটা জলও খাইনি, গলাটা অনেক শুকিয়ে যেতেছে। ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স অফ। একাদশী করি তো দিনের বেলা তো খারাপ লাগে নাই, মানে সন্ধ্যা পর্যন্ত খারাপ লাগে নাই, কারণ একাদশী করলে সন্ধ্যা পর্যন্ত আমি সন্ধ্যা পর্যন্ত না একাই পড়ে, মানে অভ্যস্ত। অবস্থ। কিন্তু এখন মানে সন্ধ্যার পরের রাতটা আর কি স্নান টান করছি, কিন্তু এখন বেশি লাগছে, এটা আসলে বলা সাহায্য। তাও আর কি মানে জলের তৃষ্ণা আর কি বেশি অ্যাটাক করতেছে, মানে শুকিয়ে যায় গলা। তো দেই মাল্টিপা কত রকম যায় থাকলে তো অবশ্যই। তো বর্তমানে আছি কালীবাজার। কালীবাজার এটা স্বর্ণপট্টির সামনে। দুপুরবেলা যখন গেছি, দুপুরবেলা নাকি, হ্যাঁ দুপুরবেলা যখন ভার্সিটি যেতেছি, না যাওয়ান যায় না জ্যামে, এনতে আমি নাইমা আইটা ফলপট্টি পর্যন্ত গেছি। ফলপট্টি পর্যন্ত যাওয়ানে মানে আমি কি বোঝাতে চাইতেছি যে এনে হার্ডনের জায়গাও থাকে না, এত ভিড় থাকে, গাড়ি ঘোড়া তো চলে না, আর এখন পুরো রাস্তায় ফাঁকা। এটাই তো কালী পুজো চলতেছে দেখে লেগে এখনো রাত্রে পর্যন্ত ঘুরতেছি, লগে পান্টার লোক আছে। তো ভিতরে অনেক নয়েজ এবং অনেক মানুষ ভিতরে। আমি আসলে কালী মন্দিরে একসাথে এত মানুষ আমিও দিইনি। তো এখন গলি শুরু বেশি বেশি আসলে আমরা দেখতে পাবো কি দেওয়া জানি না, কারণ এটা দেওয়া যায় না, দেখা যায় না। আর মনে যাচ্ছে আমরা একটু আরো বেশি আইডি করতে বেশি মানুষ এই জন্য আইডি নম্বর ঠিক আছে। এই ভিতরে বলতে আমরা যে সময় আমাদের রামগঞ্জের এখানে সবাই আছে। তো 1 eternity later. তো বাজে 1:45, এখন যেতেছি বাসায়।
তো একলা আছি আর সব বন্ধ, দাদা ওরা হেরাও দিক দিয়ে গেছে। বেনি ভাই কইছিল যে আজ্ঞা দিবনি, তো আমি বললাম যে না লাগতো না, আমি যাইতে পারবো। তো যাই, এই ব্লগটা এই পর্যন্ত থাকবো, কালকে এই ব্লগে আবার দেখা করবো না, আজকে অনেক শুট করছি জায়গা।